আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে খুব শর্ট একটা ভিডিও করে দিব যে টি শার্ট বানাবেন কোন টাইপের ফেব্রিক্স দিয়ে, এটা আপনারা বুঝে উঠে পারেন না। তো এটা বুঝে না উঠে পারার তো কোনো কারণ নাই। আমার এত ভিডিও যারা দেখেন তাদের তো না বুঝার কিছু নাই, তাই না? তো তারপরেও আমি আপনাদের সুবিধার্থে খুব একটা শর্ট ভিডিও করে দিই যেন আপনারা দ্রুত ডিসিশন নিতে পারেন। তো আসেন আমরা মন দিয়ে ভিডিওটা দেখি, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলা ফেব্রিক্স আপনাদের পাশাপাশি আমি রেখে দিছি, অনেকগুলা ফেব্রিক্স। এই ফেব্রিক্স থেকে আপনাকে ডিসিশন নিতে হয় যে আপনি কোন টাইপের প্রোডাক্ট তৈরি করতে চান। দেখেন, লোকাল মার্কেটে যত রকমের কাপড় পাওয়া যায় সব কাপড় আপনার কোন সুতা দিয়ে তৈরি। সবাই চিন্তা করেন যে কাপড়ে বোধহয় আপনার আহ, আপনার ওই ট্রিটমেন্ট করলে, ওয়াশ করলে কাপড়টা সফট হবে, থলথলে হবে, পিচ্ছিল হবে, লিলেন লিলেন একটা ভাব আসবে, তারপরে আয়রন চলে যাবে। ডেফিনেটলি এটা কেমিক্যালের মাধ্যমে কিছুটা করা যায়, বাট আমার কথা হচ্ছে যে একজন কালো মানুষের সর্বোচ্চ কত কেমিক্যাল দিয়ে, পার্লারে ঢুকায় কত মেকআপ দিয়ে তাকে সুন্দর করা যায় সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে তার ভিতরের স্কিনের উজ্জ্বলতা অথবা তার সৌন্দর্যটা কেমন। এই জিনিসটা যদি বুঝতে যদি না পারেন তাহলে ওই মেকআপ করা মেয়ে বিয়ে করবেন, এবার বিয়ের আসরে গরমের মধ্যে দেখবেন ওই তাঁবুর মধ্যে অথবা স্টুডিওর মধ্যেই গরমে ঘামাচ্ছে, আর মনে করেন যে তার মেকআপ সব গলে গলে পড়ে যাচ্ছে। যেভাবে ফরিদপুর অঞ্চলে কালো মেয়েদের বিয়ে দেওয়া হয়, হ্যাঁ, সোনোর পরে পাউডার মেরে দিয়ে বিয়ের আসরে বসায় দেওয়া হয়, দেখতে একদম দবদবে সাদা দেখায়। আর যখন ওই বিয়ের সময় বিয়েও শেষ, কবুলও শেষ, এরপরে যে কি হয়েছে, বাপরে জড়ায় ধরে মারে জড়ায় ধরে যখন কান্নাকাটি করে তখন মেকআপ টেকআপ গোলে টোলে সব উঠে যে সোনো পাউডার গরমের মধ্যে সব ধুয়ে ফেললে যে জামাই যখন গাড়িতে উঠবে তখন দেয় যে আল্লাহ এ কি কালু বিতারানি দিয়ে বিয়ে করলাম। তখন মনে করেন যে সংসার ওই দিনেরতেই মনে করেন যে মন উঠে যাওয়া শুরু হয়ে যায়। আর এইটা হচ্ছে বাস্তবতা। খুব বাজে একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই দিলাম, বাট এর থেকে বাস্তব উদাহরণ আর হতে পারে না। তো দেখেন, এখানে কয়েকটা সুতা আপনাদের জন্য রাখছি। এটা হচ্ছে মোডাল সুতা, এটা ভিসকস সুতা, এটা পিসি সুতা। আর এখানে আছে কম সুতা, এটা হচ্ছে কাঠ সুতা। এই কাঠ সুতাটা হচ্ছে বিশ্বের সবচেয়ে কম দামি এবং সবচেয়ে বাজে সুতা, যেটা ছোট ছোট সাইজের হয় এবং এখানে আপনার কি হয়, আঁশটা বেশি থাকে। এইটার থেকে আরেকটু লম্বা সাইজের আপনার ইয়ার্ন দিয়ে, সুতা দিয়ে যখন আঁশ দিয়ে যখন সুতা তৈরি করা হয় তখন এই সুতাটা আরেকটু কোয়ালিটিতে হয়, তখন এটার নাম হয় কোম্ব। তাহলে সব থেকে কম দামি সুতা হচ্ছে কাঠ সুতা, এরপর হচ্ছে কোম্ব। কোম্ব দিয়ে যখন করা হয় তখন একটা কাপড় সফট, সুন্দর এবং ডিউরেবিলিটি অর্থাৎ মজবুত হয়। আর এই দুটো হচ্ছে একটা ক্যাটাগরি, এটা হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরি। আর উচ্চবিত্ত ক্যাটাগরি হিসাবে যদি আপনি চিন্তা করেন তাহলে প্রথম হচ্ছে পিসি সুতা, এরপর ভিসকস সুতা, এটা হচ্ছে মোডাল সুতা। তা প্রথম লেয়ারটা হচ্ছে পিসি সুতা। দেখেন একটা কাঠ সুতা কতটা অগোছালো আর একটা পিসি সুতাটা কতটা গোছালো। এই পিসি সুতা দিয়ে যখন কাপড় বানানো হয় তখন অনেকে বিশ্বাস করতে চায় না যে এটার মধ্যে বোধহয় এটা 100%, এগুলো সবগুলো কিন্তু 100% কটন, বাট এইটা বোধহয় কটন না, এটা দিয়ে মাল বানাইছে, তাহলে এর মধ্যে বোধহয় পলিস্টার মিশানো আছে। মানে তখন কাপড়ের সৌন্দর্য এবং গ্লেস আসা শুরু করে। আর এরপর যখন আরো চাকচিক্য গ্লেস চান তখন সেটা ভিসকস ব্যবহার করতে হয়। এই ভিসকস সুতাটা দেখেন এখনই কত গ্লেসি, আর এটা দিয়ে মাল বানালে ওই মালের সৌন্দর্য কত গ্লেসি হবে সেটা এখান থেকে অন্তত বুঝতে পারতেছেন। তাহলে পিসি সুতা, এই তিনটা সুতার ক্যাটাগরি হচ্ছে বড়লোকি অর্থাৎ চাকচিক্যময় সুতা। আর এইটা দিয়ে কাপড় বানালে সব থেকে দামি সুতা এবং সব থেকে মজবুত এবং সব থেকে গ্লেসি এবং সব থেকে আরামদায়ক সুতা। তাহলে কাঠ সুতা, কম সুতা, পিসি সুতা, ভিসকস সুতা, মোডাল সুতা, মানে সব থেকে নিম্নমান, সব থেকে উচ্চমান। এবং এই সুতাগুলো কিন্তু বাস্তবে যে আপনাদের আমি ভিডিও করে হাই রেজুলেশনে দেখাই দিচ্ছি, যে সুতাগুলো কনস্ট্রাকশনগুলো একটু দেখেন, মন দিয়ে দেখেন। এই দেখেন এই সুতাটায় আঁশের মাত্রা কতটুকুন সেটা আপনি এখান থেকে দেখেন। এরপরে এটা ছিল কাঠ, এরপরে আসেন কোম্ব। কোম্বে দেখেন এই পিসিতে ছিল এরকম, এবার কোম্বে এসে দেখেন কেমন হয়ে গেল, কতটা স্মুথ, বডি শেপগুলা কতটা স্মুথ চলে আসছে।
এবং উজ্জ্বলতা চলে আসছে। এরপরে এইটা হচ্ছে আপনার পিসি সুতা, এটা দেখেন কত স্মুথ এবং পাতলা এবং সুন্দর তার বডি হয়ে গেছে। এরপরে যে আসেন ভিসকস সুতা, দেখেন কতটা গ্লেসি চলে আসছে। আর এরপর হচ্ছে মোডাল সুতা, এই মোডাল সুতা দুধের স্বর যেমন সফট হয় এরকম একটা সফট ফিল দেয়। তাহলে এই হচ্ছে আপনার সবগুলো সুতা আপনাকে আমি দেখায় দিলাম। এখন ওই যে একটা কথা বললাম যে মেকআপ করে সৌন্দর্য করা সম্ভব, ওয়াশ ডাইং এগুলো করে সৌন্দর্য আনা সম্ভব, বাট অরিজিনাল যার যে চরিত্র সেই চরিত্র কিন্তু বের হয়ে যাবেই, তাতে 2 ধোয়া দিলে হোক আর 6 ধোয়া দিলে হোক আর 10 ধোয়া দিলে হোক। তো এখন যখন আপনারা টি শার্ট তৈরি করতে চান তখন ফার্স্ট ইফেক্ট হচ্ছে জিএসএম, যে আমি কত মোটা করে চাই। এখন আপনি যে দেশে থাকেন, কথার কথা থাইল্যান্ড ব্যাংকক, এইখানে যে গরম, এখানে 145 জিএসএম মানেই মনে করেন যে দমটম আটকে আসতে থাকে, পরলে মনে হয় ডিস্টার্ব, মনে হয় কাপড়, মনে হয় কাপড় খুলে হাফ প্যান্ট পরে শর্ট পরে, এই যে এর একটা শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়াই, একটা স্যান্ডো গেঞ্জি আর এর একটা শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়াইতে মন চায়, আর টি শার্টও পরতে মন চায় না। কিন্তু আমরা কিছু পাগল জাতি আছি যারা জিএসএম শুনে লাফালাফি করতে থাকি, তারপরে বিদেশে যে ওই যে দেখা সৌন্দর্য, দেখা সুখ, জোরে বাপরে বাপ, সৌদি আরবে গেছি ওইখানে মোটা মোটা গেঞ্জি চলে, ওইটা পরলে ভাব বেশি। এখন সৌদি আরবে তো টয়লেটে পর্যন্ত এসি আছে, আর বাংলাদেশের ঠাটানি গরমের মধ্যে এসি চালানোর মতো ক্যাপাসিটি কারো নাই, অনেক মানুষের নাই। তাহলে ওইখানে কি আমার এত হাই জিএসএম এর কাপড় চলবে? চলবে না। তা এই বাস্তব কোন, বলে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এখন কোন পরিবেশে আপনি বসবাস করেন আপনার সেই চিন্তা নাই, আপনার চিন্তা আছে হাই জিএসএম, হাই জিএসএম, হাই জিএসএম। মানে আপনার থেকে হাই কোয়ালিটির স্টুপিড পৃথিবীতে আর একটাও নাই। আপনাকে সবার আগে চিন্তা করতে হবে আমার দেশে এখন টেম্পারেচার কত, ওয়েদার কেমন, সেই ওয়েদারে কাপড়ের বাইরের পাশে একটা ফু দিলে এই বাতাসটা এই পাশ থেকে ওই পাশে বের হতে কতটুকুন ভেন্টিলেশন, অর্থাৎ কত দ্রুত বাতাসটা বের হতে পারছে। তাহলে আমার ওয়েদার এখন যাচ্ছে 42 ডিগ্রি, তাহলে আমি এটা সর্বোচ্চ 160 থেকে 65 জিএসএম এর টি শার্ট বানাবো, এবং এ পাশ থেকে ফু দিলে ও পাশ পর্যন্ত বাতাসটা, অর্থাৎ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বাতাসটা কত দ্রুত বের হবে, তত ওইটা পরে আমি শান্তি পাবো। এই ছোট্ট ডিসিশনটা নেওয়ার মতো ক্যাপাসিটি আপনাদের হয় না। হয়তো বা আমার 1100 ভিডিও 1200 ভিডিও আপনার দেখা শেষ, এসে বলেন ভাই আপনার সব ভিডিও দেখছি, কিন্তু লাস্টে যে আবার যখন কথাবার্তা বলেন তখন মনে হয় যে আমার ভিডিও দেখছে নাকি ভিডিও ছেড়ে দিয়ে ঘুমাইছে, সেটাই তো আমি বুঝি না। তাহলে আপনারা জেনে শুনে বুঝে বিবেক খাটায় কথা বলবেন সবার আগে। এরপর নাম্বার 2 হচ্ছে বর্তমানে রিবের একটা প্রচলন আসতেছে, যে রিপ 1/1 অথবা কোয়ার্টার রিপ দিয়ে কাপড় বানালে সেটা অনেক ভালো চলতেছে, যেটা হচ্ছে এই হচ্ছে সেই রিপ কাপড়টা। কারণ এই রিপ কাপড়টা ইলাস্টিসিটি মানে এই যে প্রশস্তটা অনেক বেশি হয়, আর এইটার জিএসএম ন্যূনতম যে 250-60 হয়, যার কারণে মিডল ইস্টে এই কাপড় দিয়ে যদি আপনার টি শার্ট বানায় দেওয়া হয়, অথবা যেসব দেশে নরওয়ে, তারপরে যেসব দেশে ঠান্ডার প্রবণতা বেশি অথবা ওয়েদারটা সফট 18 ডিগ্রির নিচে 16 ডিগ্রির নিচে, তারা এই কাপড় পরে চরম শান্তি ভোগ করে। এবং মেয়েরা তো কোট ব্লেজারের নিচে এটা দিয়ে তাদের স্কিন গেঞ্জি থেকে শুরু করে টি শার্ট সবই এটা পছন্দ করে। ইউরোপ আমেরিকা সব দেশে এই রিবের গেঞ্জি প্রচণ্ড চলে ছেলেদের এবং মেয়েদের। এরপর আসেন মিডল ইস্ট। মিডল ইস্ট যেটা করছে সেটা হচ্ছে জিএসএমটা হাই চাচ্ছে। তো এখন জিএসএম যদি হাই চায় এবং সেই দেখা দেখি যদি অন্য দেশের মানুষও যদি হাই চায়, তো এখন কাস্টমার চাইলে তো আর কিছু করার নেই, অথবা ব্যবসায়ীরা চাইলে কিছু করার নেই, কারণ আমরা হলাম ম্যানুফ্যাকচারার, আমরা হচ্ছে তৈরি করে দিই, তো ওইখানে আমরা আর ফোর্স করতে পারি না। বাট এইটা হচ্ছে আপনার 196 থেকে 200 জিএসএম এর মধ্যে ফেব্রিক্স। জিএসএম যত বাড়বে এই কাপড়ের মধ্যে যে কষি কষিটা দেখছেন না, কষি কষি যে দাগ আসতেছে, সহজ ভাষায় বাংলা ভাষায় বলে দিই, গার্মেন্টসের ভাষায় এই যে চেকটা ধরা পড়তেছে দেখেন, এই চেকটা তত মোটা হতে থাকবে। তা যত মোটা হতে থাকবে তত কিন্তু লেয়ারটা অমসৃণ হবে। তাহলে আপনি যত জিএসএম বাড়াবেন কাপড় কিন্তু তত, এই কাপড়টা দেখেন কত মসৃণ, এটা কনস্ট্রাকশনের কারণে এটা জিএসএম অনেক বেশি, বাট এই যে মসৃণ যে একটা ভাব, এই মসৃণ ভাবটা সরে যায়, তখন এরকম মোটা মোটা দানা দানা একটা কষি কষি একটা ভাব চলে আসবে জিএসএম যত বাড়তে থাকবে। দেখেন এটা আছে 214 জিএসএম, দেখেন কত মোটা কষিগুলো ধরা পড়তেছে, ঠিক আছে। তাহলে এইটা, এই কষিটা আপনাকে যদি ব্রেনের মধ্যে থাকে যে আমি কতটুকুন চাই, সেই জিনিসটা যদি আপনার ব্রেনের মধ্যে থাকে তাহলে দ্যাটস গুড। আচ্ছা, এরপরে
কটন দিয়ে যখন একটা মাল বানাবেন, এটা 100% কটন, তখন আপনি এখান থেকে একটা লেয়ার বুঝতে পারতেছেন। এই কাপড়গুলো কিন্তু সমানভাবেই একটা তাকের মধ্যে রাখা ছিল। এইখানে কটন বেশি, সিবিসি, এটা এটা সিবিসি অর্থাৎ কটন প্লাস পলিস্টার মিশানো, যার কারণে এখানে দেখেন আপনার ভাঁজটা একটু কম ধরা পড়ছে, কিন্তু 100% কটন হলে সেটা ভাঁজটা বেশি ধরা পড়ে। আর এটা যদি ল্যাকড়া যদি হয় তখন এই ভাঁজটা ধরাই পড়ে না। এটা ভাঁজ করে দিলেও আপনি জোরে এভাবে চাপ দিয়ে যদি ভাঁজও করে দেন, এরপর একটা টান দিবেন, দেখবেন যে একদম ভাঁজ চলে গেছে। আর বাকিটা কেমিক্যাল দিয়ে করতে হয়। তাহলে আপনি যে টি শার্টটা বানাইতে চাচ্ছেন, এটা শোরুমে যখন ঝুলায় রাখবেন, সেটা কোন ফ্লেভার আসতে হবে, তারপরে ব্যবহারকারী কি চাচ্ছে, সে কি ভাঁজটা চলে যাবে, ওকে গুড। এরপরে আসেন আরো হাইয়েস্ট কোয়ালিটির উপরের দিকে চলে যাই। এইটা হচ্ছে আপনার ভিসকস সুতা। ভিসকস সুতার বৈশিষ্ট্য, এবার বাঁকা করে যখন ধরবেন উপরে দেখবেন একটা কুয়াশার মতো একটা সাদা সাদা ফোটা 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 করে একটা লেয়ারের মতো দেখা যাবে, ওইটা হচ্ছে ভিসকস। এবং কাপড়টা ধরে টান দিয়ে যদি ছিঁড়তে যান, সোজা ছিঁড়তে পারবেন না, বাঁকায় বাঁকায় ছিঁড়বে। আর এইটা হলো মোডাল সুতা। মোডাল সুতার বৈশিষ্ট্য হচ্ছে এটা একবারে সফট এবং তুলতুলে হয়, অর্থাৎ দুধের স্বরের লেয়ারটা যেমন এই যে একটু সফট এবং তুলতুলে হয়, এটা এরকম সফট এবং তুলতুলে হবে। হ্যাঁ, এবং এটার মধ্যে কিন্তু ভিসকস দেওয়া আছে, যার কারণে গ্লেস প্লাস তুলতুলে প্লাস ওই দুধের স্বরের মতো সাদা একটা লেয়ার কিন্তু এর উপরে দেখা যাচ্ছে। বাট এই কাপড়টা সব থেকে দামি এবং সব থেকে কোয়ালিটি কাপড়, যেটা বাংলাদেশে এই কোয়ালিটিতে আনতে গেলে অনেক বড় বড় ফ্যাক্টরি এটা পেরে উঠে না। তো এটা দেখা যায় বাইরে থেকে আনতে হয়, আর ভিসকসটা বাংলাদেশে করা যায়। আর এরপরে বাকি এই যে কটন, ল্যাকড়া, রিব, এই তিনটা কাপড়ই আপনাদের দেখায় দিলাম। আর এরপরে উন্নত বিশ্বে, যে দেশে উন্নত বিশ্ব বলবো না, যেসব দেশে ঠান্ডা বেশি, তারা ইন্টারলক ফেব্রিক্স ব্যবহার করে। এই ইন্টারলক ফেব্রিক্সটা খুব স্মুথ হয়। এটা সিবিসি। সিবিসি মানে খিচুড়ি, অর্থাৎ যখন চাল আর ডাল মিলাই দেবেন আর এটা খিচুড়ি হয়ে যাবে, সেটাকে বলা হয় সিবিসি ফেব্রিক্স। এখন ডালের মাত্রা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, চালের পরিমাণ বেশি দিতে পারেন, কম দিতে পারেন। সহজ ভাষায় বলে দিচ্ছি, চাল ডাল দিয়ে বুঝাই দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি পলিস্টারের মাত্রা 30% দিতে পারেন, 60% দিতে পারেন, 15% দিতে পারেন, আর কটনের মাত্রা বাকিটা দিয়ে দিলেন। তাহলে এই যে কটন আর পলিস্টার যে মিলানোর যে খেলাটা, এই খেলাটাকেই বলা হয় সিবিসি। তো এই সিবিসি যখন করা হয় তখন এই মালটা একটু গ্লেজ দেয় এবং রংটা ধরে থাকে, রংটা ডিসকালার হয় না। যেহেতু পলিস্টার থাকে, পলিস্টার থাকলে রংটা দ্রুত ডিসকালার হয় না। একটা 100% কটনের মালের রং যত দ্রুত আপনার ডিসকালার হবে, অথবা যেসব রাষ্ট্রে আশপাশে আর্দ্রতা কম এবং নোনা পানি বেশি, যেমন আপনি যদি মরিশাসে যান, আপনি যদি রেড সি অথবা যে লৌহ সাগর, তারপরে ভূমধ্য সাগর এর আশপাশের এরিয়ার কোনো জায়গায়, তারপরে মালদ্বীপে যদি কাপড় বিক্রি করতে চান, তো কালারফুল কাপড় তারা একটু কম কিনে। এখন তো আপনি চিন্তা করতে পারেন ওদের রুচি বোধহয় খুব ভালো, ওরা সবসময় সাদা পছন্দ করে। নো, সাদার রংটা ডিসকালার হলেও ধরা পড়ে কম, কিন্তু যেখানে লবণের পাত্রা বেশি সেখানে কালারগুলো ডিসকালার হয়ে যায় দ্রুত। আর আমরা যারা ফাঁকিবাজ, তারা তো ফাঁকিবাজি করতে করতে কাপড় যে কি গোড়ার ডিম বানাই, তো ওইখানে যাওয়ার সাথে সাথে দুই ধোয়া দিলেই মনে করেন কাপড় ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কারণ আমরা তো চুরি করতে ওস্তাদ, চুরি করতে ওস্তাদ। তো এই চুরির মাত্রা যখন বেড়ে যায় তখন তো কোয়ালিটিটা কমে গেল। আর এরপরে লবণ, ন্যাচারাল লবণ, সৃষ্টিকর্তার সাগরের পানি আর আবহাওয়া, ওইটা তো আপনার চুরিটাকে ধূপধাপ করে ধরে ফেলে দেয় একদম, মানে দিনের আলোতে অথবা কেসে প্রকাশ্যে অরিজিনাল রূপটা বের করে দেয়। তো যার কারণে তারা কাপড় নেয় টাকা দিয়ে ঠিকই, কিন্তু শান্তি পায় না। পরে এই শান্তি না পাইতে পেতে তারা কালারফুল প্রোডাক্ট কম নেওয়া শুরু করে, এবং তারা এই সলিড কালার, ক্রিম কালার, হোয়াইট কালার, এইসব কালার, ব্ল্যাক কালার, এগুলো নেয় যাতে রংটা একটু বেশি দিন একটু টেকে। তো আপনাকে কিন্তু ওয়েদারও বুঝতে হবে, পানি বুঝতে হবে, টেম্পারেচার বুঝতে হবে। সব কিছু বোঝার পরে যখন একটা কাপড় আপনি তৈরি করে দিবেন, যেমন এই কাপড়ের সঙ্গে যদি একটা ট্রাউজার অথবা শর্ট প্যান্ট করে দিলে এটা আপনার ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে হিউজ চলবে। আবার এটার সঙ্গে যদি একটা ট্রাউজার করে ফুল প্যান্ট করে দেন, তাহলে এই কাপড়টা মিডিল ইস্টে, যেহেতু এখানে ইসলামী আদর্শ বেশি, তো ওখানে প্রচুর পরিমাণে এই কাপড়গুলো চলবে। এটা রিল্যাক্স ফিট হতে পারে। আর যখন একটা কাপড় একদম রেগুলার ফিট না হয়ে একটু রিল্যাক্স ফিট, একটু ঢিলা ঢালা হয়,
তখন এই গলা থেকে বাতাস চলাচল করে, এখান থেকে বাতাস চলাচল করে, এখান থেকে বাতাস চলাচল করে নিচ সাইড দিয়ে, তখন কিন্তু তাদের কাছে গরমটা এত বেশি লাগে না, কারণ বাতাসের ফ্লোটা তো তখন থাকে। তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে কাপড়ের ভেন্টিলেশন। যেমন মোডাল সুতা দিয়ে একটা কাপড় বানালে সেটা যে ভেন্টিলেশন হয় অনেকটা পিকে ফেব্রিক্সের মতো ভেন্টিলেশন হয়, প্রচুর পরিমাণ বাতাস যাওয়া আসা করে। তো এখানে যদি জিএসএম যদি এরকম বাড়ানো থাকে, তাই এই কাপড়টা কিন্তু প্রচন্ড গরমের মধ্যে পড়ে গেলেও এটা আপনার সেরকম শান্তি দিবে। তো এই শান্তি, স্যাটিসফ্যাকশন, আর এরপর সেলাইয়ের মান, আর এরপরে যে আপনার প্রিন্টিংয়ের মান, এই সব কিছু মিলে যে একটা কাপড় আপনার হিট করবে। আর এই কাপড়ের এই চরিত্র অথবা এই বৈশিষ্ট্য, আপনার বাজেট আছে কি এসে পারলে 120 টাকায় ভাইয়া এরকম ভালো টি শার্ট পাওয়া যায় না। তো আমার জায়গায় অন্য কেউ থাকলেন তো গাটা ধরে বের করে দিত যে ফাইজলামি করার একটা জায়গা পান না মিয়া। একটা সুতা, এই সুতা কিনে নিটিং ডাইং করতে দিছি, তার মধ্যে বলছি যে এইটা দিবা 80%, এটা দিবা 20%, অথবা এইটা দিবা 30%, এটা দিবা 70%। ওই হারামজাদা এইখানে 70% তো দূরের কথা, এইখানে 40% সুতা চুরি করে ফেলছে। এটা দিছে 30%, এটা দিছে 70%। আর এরপরে কাপড়টা বানানোর পরে অপটিক্যাল ব্রাইটনার দিয়ে যখন এটাকে আপনার ডাইং করে দিছে, তখন এটা উজ্জ্বল চকচক করতেছে, এরকম উজ্জ্বল চকচক করতেছে, দেখে মনে হচ্ছে ওরে বাপরে বাপ কত ভালো যেন আমার কাজ করে দিছে। কিন্তু ও আরামজাদা তো আমার 40% দামি সুতা খেয়েই ফেলছে। তা কথা হলো 40%-এর জায়গায় যদি আমার 70% এই সুতাটা ভিসকসটা যদি থাকতো, তাহলে আমার কাপড়ের যে মজাটা আসতো, এই মজাটা তো এখন কেমিক্যাল দিয়ে করে দিছে। এই কেমিক্যালটা যখন ধোয়া পড়বে 2-4 বার 10 বার, আবার আমরা যে 100% কোয়ালিটি মেনটেন করি, একটা কাপড়ের যে আপনার কেয়ার লেভেল দেওয়া থাকে, এই কেয়ার লেভেল অনুযায়ী যে একটা কেয়ার লেভেল দেওয়া থাকে যে এই কাপড়টার কিভাবে যত্ন করতে হবে, একটা কেয়ার লেভেল দেওয়া থাকে কত ডিগ্রি টেম্পারেচারে এটা শুকাইতে হবে, কি করতে হবে, ধুইতে হবে। আমরা তো বাংলা হুইল পাউডার কমের মধ্যে কেজি হিসেবে কেনা পার্টি। তা আমরা এটা কিনে যখন এটাকে আমরা ধোয়া গরম পানি তারপরে ইচ্ছা মতো ধোয়া অথবা কেয়ার করি, মানে যে কেয়ারটা আসলে কোনো কেয়ার না, জাস্ট একটা ফাজলেমি, তখন তো এই প্রিন্টটা ক্ষতিগ্রস্ত হবে, এই রংটা ক্ষতিগ্রস্ত হবে, এই কাপড়টা ক্ষতিগ্রস্ত হবে। আর হওয়ার পরে একটা বাংলা কেমিক্যাল দিয়ে ধুয়ে এমন একটা কেমিক্যাল দিবেন যেটা কেমিক্যাল তো না, পারলে মানুষের চামড়া পর্যন্ত খুলে ফেলে দেয়, সেই কেমিক্যাল দিয়ে ধুয়ে তারপরে আবার কি ব্র্যান্ডের শোরুমে যেয়ে বলবেন ভাই আপনার কাপড়ের থেকে রং উঠে। তো ইউজারের যেমন একটা বিষয় আছে, তেমন ব্যবসায়ীর একটা বিষয় আছে, আর যারা ম্যানুফ্যাকচারার তাদের একটা বিষয় আছে। সবগুলো বিষয় যদি আপনার পারফেকশন হয়, তাহলেই শুধুমাত্র একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করা সম্ভব। আর আপনারা অনেকে চিন্তা করেন যে অনেক প্রিন্ট, অনেক ডিজাইন, অনেক গ্যাদারিং, অনেক কন্ট্রাস্ট না হলে বোধহয় মাল বিক্রি হবে না। বিশ্বের যত ভদ্রলোক এবং দামি এবং রয়্যাল ব্যক্তি আছে, তারা সবসময় সলিডের পরে সাইডে ছোট্ট করে একটা লগো দিয়ে প্রোডাক্টটি ব্যবহার করে। যে কোনো প্রোডাক্টে তারা ডিজাইন পছন্দ করে না। ইয়াং একটা জেনারেশন থাকে, ভাইরাল একটা জেনারেশন থাকে, ফ্যাশন একটা জেনারেশন থাকে, তারা অল্প কিছু মানুষ তারা কিছু এইসব জিনিসপত্র কিনে। কিন্তু ওয়ার্ল্ডের যত দামি প্রোডাক্ট বিক্রি হয় এবং যত কোয়ালিটি ব্যক্তি, তারা কিন্তু সলিডটাকে বেশি পছন্দ করে। তাহলে আশা করি টি শার্ট বানাতে যে আপনাদের কার কি ডিসিশন হবে, কে কি করতে চান, সেই জিনিসগুলো সম্পর্কে আপনার একটা সুন্দর একটা কনসেপ্ট হয়ে গেছে। ওকে, তাহলে বন্ধুরা ভিডিওটা তো আপনাদের কেমন লাগলো? আশা করি এত শর্টকাটের মধ্যে এত ডিটেলস কেউ আপনাদের কোনোদিন বুঝায় দেয় নাই। সবাই শুধু আমার প্রোডাক্ট সবচেয়ে ভালো, আমার কাছে আসুন, আমার প্রোডাক্টটা অথেন্টিক, আমারটা অরিজিনাল, আমারটা হ্যান, আমারটা ত্যান, এগুলো বলছে। বাট আপনি কিন্তু এখন একটা কাপড় ব্যবহার করে বুঝতে পারবেন যে ও যে সুন্দর করে মিষ্টি কথা বলে ভিসকস বলে বিক্রি করছে, ও তো বাংলা একটা হারামজাদা। ও তো ওই বাংলা সুতা দিয়ে, ওই কাঠ সুতা দিয়ে মাল বানায় অথবা কোম দিয়ে মাল বানায় আমারে ছেড়ে দিছে। অর্থাৎ কে কোথায় কত মিথ্যা কথা, জালিয়াতি, বাটপারি করতেছে, আপনাকে ঠকাচ্ছে, সেই জিনিসগুলা শিখতে গেলে কাপড়ের জগতে এবং রিয়েল লাইফের অসংখ্য প্রবলেম কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করে দিই, যেখানে সংসার জীবন থেকে শুরু করে অনেক কিছু আপনারা শিখতে পারেন এবং ব্যবসা থেকে শুরু করে অনেক কিছু শিখতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আপনাদের পরিচিত জনের মধ্যে, যারা অনেক আছে প্রবাসে ব্যবসা করতে চায়, দেশের মধ্যে ভাই ব্রাদার আছে, কোথা থেকে মাল বানাবে, কি করবে, কোনো ডিসিশন কোনো কিছু বুঝে পারে না। এই ভিডিওটা দেখলে 2 মিনিটের মধ্যে তাদের ডিসিশন নেওয়া হয়ে যাবে। এরপর সেটা আপনার রেগুলার ফিটের কাপড় বানাবে নাকি রিল্যাক্স ফিটের, নাকি ড্রপ শোল্ডার ফিটের, কোন ফিটের সে কাপড় বানাবে, কোন মেজারমেন্টে, তারপরে কোন দেশের প্যাটার্নে বানাবে,
কি স্টাইলে বানাবেন, কোথায় কি ব্র্যান্ডিং করবে, কোথায় কি লোগো দিবে, তারা যদি টুকটাক একটু কম্পিউটারে অথবা মোবাইলে বসে ডিজাইনেরও কাজ জানে, নো প্রবলেম, তারা কিন্তু ধূপধাপ একটা ডিজাইন দাঁড় করায় ফেলতে পারবে। এরপর কথার কথা, আমাকে যদি ভালো লাগে, আমার প্রতিষ্ঠানের প্রতি যদি আস্থা থাকে, আপনি আমাদের কাছে আসবেন। ডিজাইন টিজাইন কোনো কিছু না জানলে কোনো সমস্যা নেই, আমরা আপনাদের সবকিছু কমপ্লিট করে দিই, একদম ফার্স্ট টু লাস্ট আপনার ব্র্যান্ডিং করে আপনার প্রোডাক্ট লঞ্চ করার ব্যবস্থা করে দিব এবং আপনার স্বপ্নটা পূরণের ব্যবস্থা করব। আর আমরা আমাদের এখান থেকে যে প্রোডাক্টটা বের হয়, একটা কথা বলি, জুবাইদ ভাইয়ের হাত দিয়ে যে প্রোডাক্টটা বের হবে সেটা আপনাকে ব্যবসা দিবেই ইনশাল্লাহ। কারণ এটার মধ্যে অসংখ্য সৎ পরিশ্রম দেওয়া থাকে, এইটুকুন আস্থা করতে পারেন, প্রমাণ সহ আস্থা করতে পারেন। ঠিক আছে, সো সবাইকে ধন্যবাদ। আসবেন আমাদের অফিসে, কারো কোনো স্বপ্ন থাকলে আমাকে বলবেন, জীবনে কোনো কষ্ট থাকলে আমাকে বলবেন, সেখান থেকে দেখি আপনাকে কিভাবে ওভারকাম করা যায়। শুধু দুইটা জিনিস অ্যাভয়েড করে আমার কাছে আসবেন, একটা হচ্ছে খুঁতখুঁতানি স্বভাব, আর একটা হচ্ছে আপনার দেখি চিন্তা করে আমি হয়তোবা যদি ভালো হয় তাহলে এই কাজটা করব, এরকম এই যে হাফলেডিস কোয়ালিটির, ইনডিসিশন কোয়ালিটির অথবা ইমোশনাল কোয়ালিটির লোকজন ব্যবসা করতে আসবে না। যারা ইমোশনাল তারা ব্যবসা না করে রবীন্দ্রনাথের মতো, কাজী নজরুলের মতো আপনার কবিতা, তারপরে নাচ গান পদ্য এগুলো লেখালেখি শুরু করে দেন, তাদের জন্য ব্যবসা না। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।